আরে আরে, দেখ দেখ দেখ, দুই মাথা ষাঁড় কোথা থেকে এলো? আমাদের সব ফসল খেয়ে ফেললো গো। ভাই, এমন ষাঁড় তো জীবনে দেখিনি। কি অদ্ভুত দেখো তো। ভাই হিমেল, ষাঁড়টি তাড়িয়ে দিয়ে আয়। না ভাই, আমি পারবো না। এমন দুই মাথা ষাঁড় যদি আমাদেরকে মারে, আমি তো জায়গায় মারা যাবো গো। ভাই চলো চলো, আমরা সবাই ষাঁড়টিকে ধরে তাড়িয়ে দিয়ে আসি। না হলে তো আমাদের ফসল সব খেয়ে নিবে গো। সবাই ষাঁড়টিকে লাঠি ধরে তাড়িয়ে দিয়ে এলো। এত মানুষ দেখে ষাঁড়টি বেশ ভড়কে গিয়ে দৌড় দিয়ে গ্রামের ভেতরে চলে যায়। জীবনটা আমার তেজপাতা হয়ে গেল। ও কোনো কাজের গুণ নেই, সারাদিন ঘরে বসে খেলে সংসারটা কি চলবে? বউ, সারাদিন কানের কাছে এমন বক বক করো কেন বুঝি নে। চুপ থাকতে পারো না? না, পারি না। বলি ভালো মানুষের মতো সকাল সকাল কাছে যাও, না হলে বাড়িতে আজ তুমুল ঝড় উঠবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। খেয়ে দিয়ে কাজ নেই, শুধু বক বক করবে। অনুপ জালটা নিয়ে নদীতে চলে গেল মাছ ধরতে। এদিকে দুই মাথার ষাঁড়টি অনুপদের বাড়িতে এসে হাজির হলো। মা গো মা, এ আবার কেমন ষাঁড়? দুটো মাথা, না জানি কার ষাঁড় ছুটে এসেছে, তা কে জানে। ওই হুস হুস, যা যা বাড়িতে যা, ফিরে যা, ফিরে যা বলছি। অনিমা ষাঁড়টিকে তাড়ানোর পরেও ষাঁড়টি ভয় না পেয়ে অনিমার কাছে এসে তার কাপড় ধরে টানতে লাগলো। আরে আরে, কি চাস তুই? আমাকে টেনে নিয়ে কোথায় যাচ্ছিস? স্যার স্যার, আমাকে ছেড়ে দে, যা যা বলছি। গরুটা তাকে টেনে নিয়ে খড়ের গাদার কাছে যায়। ও ও বুঝতে পেরেছি, তুই খাবার খেতে চাইছিস, তাই তো। আচ্ছা আচ্ছা, তুই গোয়াল ঘরে যা, আমি তোর জন্য খাবার আনছি। ষাঁড়টি গোয়াল ঘরে চলে যায়। এদিকে অনিমা কিছু খড় নিয়ে ষাঁড়ের সামনে দেয়। এনে কে দে, তোর মালিকের কাছে ফিরে যা তো। তবে তোকে আমার খুব ভয় লাগছে, বুঝলি? অনিমা গরুর সাথে কথা বলতে বলতে অনুপ মাছ মেরে বাড়িতে ফিরে আসে আর অনিমাকে এভাবে বকবক করতে দেখে ফেলে। আমাকে ছেড়ে আবার কাকে পেলে এভাবে বক বক করার জন্য? এই দেখো গো, দেখো আমাদের বাড়িতে একটা কত সুন্দর ষাঁড় এসেছে। দেখো, এর দুটো মাথা। বাড়িতে তো কেউ নেই, তাই এর সাথেই কথা বলছি আর কি। ও, গল্প করছো? আমি ভাবলাম ঝগড়া করছো। তাই তো। তো দেখি সত্যি দু মাথার ষাঁড়। দেখতে কি অদ্ভুত, তাই না গো? হ্যাঁ গো হ্যাঁ, জানি না কার ষাঁড় ছুটে এসেছে আমাদের বাড়িতে। যাই হোক, দেখে যাও দেখে যাও। আজ দেখো কত মাছ পেয়েছি। এমন মাছ পেলে আমাদের অভাব সব ঘুচে যাবে গো। ও মা গো, আজ এত মাছ পেলে কি করে? তাহলে কি অন্যদিন হেলামো করে কোনো মাছ পাও না নাকি? না গো বউ না, আজ নদীতে গিয়ে যে না জাল ফেললুম, আর সাথে সাথে জলে এত মাছ ধরা পড়লো গো। খুব ভালো করেছো, যাও যাও গিয়ে হাটে মাছগুলো বিক্রি করে এসো তো দেখি। অনুপ মাছগুলো নিয়ে বাজারে চলে গেল। এদিকে সকাল পেরিয়ে বিকাল পেরিয়ে সন্ধে নেমে এলো, কিন্তু ষাঁড়টি গোয়াল ঘর থেকে কিছুতেই বের হলো না। বউ, ও বউ, আরে কোথায় গেলে? বলি কার ষাঁড় এখনো বাড়িতে রেখেছো? শুনি যা ষাঁড় তাকে দিয়ে এসো।
আমর জ্বালা, কার সার আমি কোথায় দিয়ে আসবো শুনি? আমি তো ষাটটিকে অনেকবার যেতে বললাম, কিন্তু ও তো গেল না। তাহলে আমি কি করব তুমিই বলো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপাতত আমাদের বাড়িতে থাকুক, কেউ খুঁজতে আসলে না হয় তাকে দিয়ে দিও। সেদিন রাতে তারা দুজন খাবার খেয়ে দিয়ে শুয়ে পড়ল। পরের দিন সকালে অনিমা ঘুম থেকে উঠে গোয়াল ঘরে এলো। ঘুম থেকে উঠতে আজ বড় বেশি দেরি হয়ে গেল। তুই কিছু মনে করিস নে, আমি আমি এক্ষুনি তোকে খেতে দিচ্ছি। নে খা, আজ এইটুকু খাবারই আছে। কাল থেকে তোকে আর খেতে দিতে পারবো না আমি। আমি বলি কি, তুই চলে যা, না হলে আমাদের বাড়ি তো তোর খুব কষ্ট হবে। বউ, একে কি বলে বুঝবে? অবলা প্রাণী, একে আর না খেয়ে রাখা যাবে না। আমি আজকের মাছ বেছে না হয় একে খাবার কিনে দেবো। তাই করো, এখন যাও খেয়ে দে, তোমার কাজে তুমি বের হও তো, আমিও আমার কাজগুলো করে আসি। সেদিন রাতে তারা দুজন যখন ঘুমিয়ে পড়ল, তখন দুই মাথার ষাঁড়টি তাদের জাদু শক্তি দ্বারা এক মাথা দিয়ে তাদের খাবার আর অন্য মাথা দিয়ে একটা পাত্রে সোনার মুদ্রা রাখলো। পরদিন সকালে অনিমা গোয়াল ঘরে এসে তো খুব অবাক হয়ে গেল। এ কি, এত খড় কোথা থেকে এলো? আর এই সোনার মুদ্রা কে রাখলো আমাদের বাড়ি? ওগো ওগো, শুনছো? কি হলো কি? বাইরে বেরিয়ে এসো। কি হয়েছে? এত সকাল সকাল এভাবে চিৎকার করছো কেন? দেখো গো দেখো, আমাদের ষাঁড়ের জন্য খাবার আর এতগুলো স্বর্ণ মুদ্রা কে যেন এখানে রেখে গেছে গো। এ কি বলছো বউ? আমাদের তো কপাল খুলে গেল গো। কে করলো এত বড় উপকার আমাদের? চিৎকার করো না গো, কেউ শুনে ফেলতে পারে। এগুলো নেবার দরকার নেই, ঘরে রেখে দাও। কেউ যদি খুঁজতে আসে তখন আমরা বরং তাদেরকে দিয়ে দেব। আচ্ছা বউ, যাও তাহলে রেখে এসো। আমার শরীরটা আজ ভালো লাগছে না, আজ মাছ মারতে যাবো না ভাবছি। যাও যাও, গিয়ে তুমিও একটু বিশ্রাম নিয়ে নাও। সেদিন রাতে দু মাথার ষাঁড় তাদের জাদু শক্তি দ্বারা এক মাথা দিয়ে একটা সুন্দর বাড়ি আর এক মাথা দিয়ে অনেকগুলো সোনার মুদ্রা নিয়ে এলো। পরদিন সকালে তারা দুজন ঘুম থেকে উঠে একেবারে চমকে গেল। ওগো, আমাদের সাথে হচ্ছেটা কি গো? কোনো জিন ভূত আবার এমন করছে না তো? কিছু তো বুঝতে পারছি না বউ। এত সুন্দর বাড়ি, এতগুলো সোনার মুদ্রা, কে দিচ্ছে এসব আমাদের বলো তো? ওগো, আজ রাতে আমাদের জেগে থাকতে হবে আর দেখতে হবে এই কারা এমন করছে। শেষে যদি আমাদের মেরে টেরে ফেলে। ঠিক বলেছ বউ, আজকে রাত জেগে থাকতে হবে। দেখি আজ হাতে নাতে ধরবো। এদিকে গ্রামবাসীরা গরিব অনুপের এমন হঠাৎ ধনী হওয়া দেখে কানাঘোষা করতে শুরু করলো।
এ ভাই, এ অনুপের তো নুন আনতে পান্তা ফুরোতো, হঠাৎ এমন ধনী হলো কিভাবে গো? হ্যাঁ রে, এর ভেতর নিশ্চয় কোনো ঘাবলা আছে। চল একদিন আমরা রাতে ওদের বাড়িতে গিয়ে দেখি। চল চল, আজ রাতে যাই, দেখি ও ধনী হবার পেছনে কোনো রহস্য আছে কিনা দেখে আসি। সেদিন রাতে অনুপ ও অনিমা না ঘুমিয়ে ঘরের জানালা দিয়ে বাইরে দেখতে থাকে। আর এদিকে হিমেল আর হারু চুপি চুপি তাদের বাড়িতে একটা গাছের আড়ালে গিয়ে দাঁড়িয়ে থাকে। ভাই, আমি যা দেখছি তুই তা দেখছিস? হ্যাঁ রে, এটা তো সেই ষাঁড় যাকে আমরা মাঠ থেকে তাড়িয়ে দিয়েছিলাম। ভাই, এবার বুঝেছি এই ষাঁড়টি এদের ধনী করে দিয়েছে। চল আমরা আসি এই ষাঁড়টিকে চুরি করে নিয়ে যাই। এদিকে অনুপ আর অনিমা তাদের ষাঁড়টির এমন রূপ দেখে খুবই অবাক হয়ে যায়। ও মা, এটা আমি কি দেখলাম গো? ও গো, এই ষাঁড়টি হলো সাধুর ষাঁড়। বউ, আমার তো খুব খুশি লাগছে। আমি আগে সন্দেহ করেছিলাম। যেদিন থেকে এই ষাঁড়টি আমাদের বাড়িতে এসেছে, সেদিন থেকে আমাদের সবকিছু উন্নতি হচ্ছে গো। এদিকে তাদের প্রতিবেশী হিমেল আর হারু সেই ষাঁড়টিকে চুরি করতে গেল। তখনই ষাঁড়টি তার জাদু শক্তি দ্বারা সারা বাড়ি আলোয় ঝলমল করে দিল। তাদের দুজনকে দেখে অনিমা ও অনুপ ঘর থেকে বেরিয়ে এলো। আরে হিমেল, হারু, তোরা এত রাতে আমার বাড়িতে কি করছিস? আমি বলেছি এরা আমাকে চুরি করতে এসেছে। লোভী পাপিষ্ট, পোড়া কপালে তোদের এর শাস্তি পেতেই হবে। আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দাও তোমরা। তোদের মতো লোভী মানুষের ক্ষমা নেই। আজ তোদের আমি পুড়িয়ে ভস্ম করে দেব। দাঁড়াও, দয়া করে তুমি এদেরকে ক্ষমা করে দাও। ওরা তো ওদের ভুল বুঝতে পেরেছে। আমার এই মায়ের জন্য তোদের ক্ষমা করলাম। যা, এখান থেকে দূর হ। আর যদি আমার কথা গ্রামের কাউকে বলিস, এর শাস্তি তোদের পেতেই হবে। না না, আমরা কাউকে কিছু বলবে না। চল ভাই হিমেল, তাড়াতাড়ি চল। এরপর তারা দুজন সেখান থেকে চলে যায়। এদিকে দুমাথা ষাঁড়টি একটা সুন্দর যুবকে পরিণত হয়ে যায়। এ কি, তুমি কে? আর সেই ষাঁড়টি কোথায় গেল? আমি সেই ষাঁড়। এতদিন আমি অভিশপ্ত ছিলাম। আমি পরিরানীর ছেলে। আমি একটা সাধুর কাছ থেকে অভিশপ্ত হয়েছিলাম এবং সেই সাধু আমাকে দুমাথার ষাঁড় বানিয়ে দিয়েছে। কিন্তু তুমি এখন ভালো হলে কি করে? সাধুটি বলেছিল কোনো মানুষ যদি তোমাদের সন্তানের মতো ভালোবাসে, তাহলে আমি আবার আগের রূপ ফিরে পাবো। বাবা, তুমি তো তোমার রূপ ফিরে পেয়েছো। তাহলে কি তুমি এখন আমাদেরকে ছেড়ে চলে যাবে নাকি? হ্যাঁ মা, আমার রাজ্যে যে আমাকে ফিরতেই হবে। তুমি কেঁদো না, আমি প্রতিদিন এসে তোমার সাথে দেখা করে যাব। যাও বাবা যাও, আমি তোমাকে আটকাবো না। তুমি আমাদের অনেক উপকার করেছো। আমি চাই তুমি ভালো থাকো। অরুণ অনুপ ও অনিমার কাছ থেকে বিদায় নিয়ে তার পরিরাজ্যে ফিরে যায়। এদিকে তারা দুজন সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।